পিকনিকে এলাম, চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখে নি, জায়গাটা কত তোরা সুন্দর। সব এক একটা বড় বড় বোকা চোদার বাচ্চা। কেন গুরু? বলতো তো মাংস কষা হয়নি, মাংস কষা আমাকে তাহলে 2 পিস দাও না আগে। ঠিক আছে, খাওয়াচ্ছি তোকে মাংস কষা। বল্টুদা বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকবে, ভিডিওটি সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য নির্মিত, দয়া করে সিরিয়াসলি নেবেন না। তো দেখছি সবগুলো পাগলা চোদার বাল গেলাম। আরে এই বোকা চোদা খান পিকচার এগুলো তোদেরকে মাথায় বাড়ি গেছে। আরে আরে বলতো দেখি আসলে আজকে একটু মাথায় ফুটি উঠে গেছে, ওই জন্য একটু নাচ করছিলাম। আসলে অনেকদিন ধরে আমরা নাচ করিনি, ওই জন্য একটু নেচে গেছি, গায়ের জঙ্গলে ছাড়িয়ে দিচ্ছিলাম শরীরে। মানে এখন তো দেখছি ক্লাবের সব সদস্যগুলো একবারে পুরো ওল কেলেন, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। A few moments later. বলছি বল্টুদা, অনেকদিন হলো কোনো পিকনিক করা হয়নি, একটা পিকনিক করলে হতো না? আরে পিকনিক করা হয়নি নয়, বল অনেকদিন লোকের গান মেরে খাওয়া হয়নি। হাসো পরিমাণে লঞ্চার বাচ্চা, তোমার এই দাঁতের গান মেরে দেবো আমি। ফুটো সাবধান করে দিচ্ছি, মুখ সামলে কথা বল, নাহলে কিন্তু তোর দাঁতেরও গান মেরে দেবো। চদনগুলো আবার শুরু করলি, তোরা থামবি একটু। তোদেরকে নিয়ে কি পিকনিকে যাবো বলতো? তোরা সব এক একটা বড় বড় বোকা চোদার বাচ্চা। কেন গুরু কেন? বোকা চোদাগুলো পিকনিকে গিয়ে তো সব বাংলা মাল খেয়ে গাঁড় উল্টে পড়ে থাকবি, আর পিকনিকে গিয়ে সমস্ত কাজ লাউড়া আমাকে করতে হয়। আরে না গুরু না, দেখো এবারে আমি পিকনিকে গিয়ে না মদের বোতল ছুঁবই না, আগে সমস্ত কাজকর্ম হয়ে যাবে, রান্না বান্না হয়ে যাবে, তারপরে এসব হবে। হ্যাঁ গো বল্টুদা, চলো না, অনেকদিন হলো একটা পিকনিক হয়নি। হ্যাঁ বল্টুদা, চলো না চলো না। চল বলছিস যখন, তাহলে কালকে একটা পিকনিক করাই যাক। মোটামুটি পিকনিক করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। তোরা তাহলে আমার সাথে হাতে হাত লাগিয়ে সব কাজগুলো করে দে, তাড়াতাড়ি রান্না বান্না থেকে আরম্ভ করে সবকিছু হয়ে যাবে, তাড়াতাড়ি পিকনিকও হয়ে যাবে। বলছি বল্টুদা, এইমাত্র তো পিকনিকে এলাম, চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখে নি, জায়গাটা কত সুন্দর। কেন, জায়গা দেখে কি কারো ঠাপাতে আসবে নাকি পরে? আরে না গো বল্টুদা, এত সুন্দর একটা জায়গায় এলাম বলে কথা, একটু ঘুরে দেখবো না। ঠিক আছে যাচ্ছিস যা, আমি যখনই ডাকবো তখনই কিন্তু আসা যায়। আরে হ্যাঁ গো বল্টুদা, যখনই ডাকবে তখনই আমরা চলে আসবো। কতদিন পর মানে একটা জমিয়ে পিকনিক হচ্ছে। তো অনেকক্ষণ হলো আমরা এখানে বসে আছি, মালমুল খাচ্ছি, ওদিকে বল্টুদা কি করছে কে জানে। তুই ঠিকই বলেছিস ল্যাংচা, চল এবার বল্টুদার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, অনেকক্ষণ নাচানাচি করার পর অনেক হাঁপিয়ে গেছি, এবার খিদে পেয়ে গেছে। বল্টুদা মনে হয় মাংস রান্না করে রেখেছে, চল গিয়ে কচকচ করে মাংস খাই। কচকচ করে মাংস খাবে, কচকচ করে গিয়ে বাপের বাড়া খাবে। বল্টুদা যদি জানতে পারে না আমরা এখানে বসে বসে এতক্ষণ ধরে মাল খাচ্ছিলাম, তো সবগুলারই গাড় ভাঙবে। কি বললি সুয়ারের বাচ্চা ঢ্যামনা, এখনই পেলিয়ে তোর গাড় ভেঙে দেবো এখানে। বাচ্চাটাগুলো তোরা একটু থামবি, চল ওদিকে বল্টুদা কি করছে দেখি। ঠিক আছে চল চল। বাবা বাবা, এ তো দেখছি সুপার ফাস্ট বল্টুদা, আমরা আসার আগে সব রান্না বান্না করে বসে আছে দেখছি। তোরা সোয়ারের বাচ্চাগুলো শেষ পর্যন্ত এলি তাহলে? শালা কাজের বেলায় একটা কেউ পাওয়া যায় না, আর গিলবার বেলায় সব কটা একসাথে এসেছে। আজ গিলাবো তোদেরকে, জন্ম গিলান। কি গো বল্টুদা, তুমি তো দেখছি সব রান্না বান্না করে একদম রিল্যাক্স করছো। আরে এই না হলে আমার বল্টুদা। বলছি বল্টুদা, আমাদের খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ শালা, আমি তো জানতাম খাবার টাইম হলে ঠিক তোরা আসবি। চল আজকে তোদেরকে এমন খাওয়াবো কোনোদিনও ভুলতে পারবি না। হ্যাঁ তোরা সব লাইন দে, ওই জায়গাটায় গিয়ে বস, আমি তোদেরকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল চল। বাহ, সব হারামিগুলো শালা একসাথে বসেছে, এবার শালা সব কটাকে একসাথে মালিশ করবো। বল্টুদা মাংস কষা হয়নি, মাংস কষা আমাকে তাহলে 2 পিস দাও না আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস কষা খাবি তাই তো? ঠিক আছে, খাওয়াচ্ছি তোকে মাংস কষা। বল্টুদা
আহ, আহ, আহ,